আমারি মা মা জননী আমারি সুখের ঠিকানা আমারি মা মা জননী আমারি সুখের ঠিকানা ছিলাম আমি কি যে অসহায় দিয়েছ ছায়া মাগো কত মমতায় ছিলাম আমি কি যে অসহায় দিয়েছ ছায়া মাগো কত মমতায় তোমারি তরে আমারে প্রাণ হয় না তাহার তুলনা হয় না তাহার তুলনা আমারি মা মা জননী আমারি সুখের ঠিকানা আজকের পর আর মা বাবাকে ধমক দিব মা বাবার সাথে বেয়াদবি করব আমাদের ঋণ আসেনি কেমন ঋণ চির ঋণী ঋণ নাই এ কথা বলা যাবে না আমি আমার মা বাবার কাছে চির ঋণী চিল্লে এখন ঠিক কিনা আজকের পরে মাহফিলটা সফল হবে তখন যদি বাড়ি গিয়া মায়ের পা জড়ায়া ধরেন বাপের পা জড়ায়া ধরেন বলেন মা ও বাবা কত অন্যায় করছি অপরাধ করছি আর অপরাধ করব না আর আপনাদের সাথে বেয়াদবি করব না আর আপনাদের উপর জুলুম করব না মাফ করে দেন ক্ষমা করে দেন তোমার মা বাবা যদি ক্ষমা করে তোমাকে কোলে জড়ায় নেয় আমার আল্লাহ তোমাকে রহমতের চাদরে জড়ায় নেবে দিল থেকে বলেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ হে আমাদের প্রতিপালক ইরহামহুমা আমাদের মা বাবা উভয়ের উপর আপনি রহম করেন কি রকম রহম করবেন কামা রব্বায়ানি সগীরা আমাদের শৈশবকালে তারা আমাদেরকে যেমন রহম করছেন ভালোবাসছেন মায়ার কোলে রাখছেন আপনি আজ আমার মা বাবা কবরে আমার মা বাবারে ওইভাবে মায়ার কোলে জায়গা করে দেন এ মুসলমান ইমানদার সব সময় মা বাবার জন্য আল্লাহর শেখানো দোয়া পড়বেন আর যদি সম্ভব হয় মা বাবার কবরের পাশে একটু দাঁড়াবেন যদি প্রতিদিন সম্ভব হয় যাবেন যদি প্রতিদিন সম্ভব না হয় জুমায় একবার হলেও মা বাবার কবরের পাশে যাবেন জিয়ারত করবেন একটা জবানও বন্ধ রাখবেন না বলেন আমরা জিয়ারত করতে চাই কি চাই না আমার একটু কথা শুনবি কি ভাই একটু কথা মানবি কি তুই যদি বলো হ্যাঁ তবে বলতে চাই চলো যাই চলো যাই চলো মা বাবার কবরেতে যাই চলো মা বাবার কবরেতে যাই চলো মা বাবার কবরেতে যাই তোমার একটুখানি দোয়ার আশায় কাঁদে তোমার মা বাবায় দুহাত বাড়িয়ে ডাকে তোমায় আয় রে বাবা আয় রে আয় একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের পেটের ভিতর থেকে আমার আল্লাহ আমাদেরকে জমিনে আসার সুযোগ করে দিয়েছেন খুব সহজে আমি বলে ফেললাম কিন্তু ব্যাপারটা কিন্তু অত সহজ না বাবা মার ভালোবাসার ফলে আমার আল্লাহ মানুষ বানাবার মেডিসিন যে নতফা এই নতফাটাকে মায়ের পেটের ভিতরে স্থানান্তরিত করলেন ওটাকে আলাকা বানালেন রক্তের টুকরা বানালেন এরপরে গোস্তের টুকরা বানালেন এরপরে আমার আল্লাহ হাড় বানালেন তারপরে হাড়ের ওপরে গোস্ত আর চামড়ার আবরণ পরায় দিলেন এরপরে আমরা জমিনে আসলাম ও মুসলমান ইমানদার এই যে জমিনে আসলাম আমার মায়ের পেটের ভিতরে আমি ছিলাম আপনিও ছিলেন মায়ের পেটের ভিতরে যে ছিলাম আমার মার কত কষ্ট হয়েছে এটা
আমরা কেউ জানি না। দুনিয়ার কোনো পুরুষ এটা অনুধাবন করতেও পারে না। এটা কে জানে? বলে ভুক্তভোগী মা জানে, আর যিনি বানাইছেন তিনি জানে। আল্লাহ আর মা ছাড়া দুনিয়ার কেউ এটা বুঝতে পারে না। একজন সন্তান পেটে নিয়া এই সময় কাটানো, 9 মাস 10 মাস পর্যন্ত সময় কাটানো কত কষ্ট। আপনার পেটের ভিতরে যদি একটা 3 কেজি ওজনের পাথর বেঁধে দেওয়া হয়, আর যদি বলা হয় 3 কেজি ওজনের পাথরটা নিয়ে 6 মাস চলাফেরা করবা, আমরা পুরুষ এত ধৈর্যহীন বলে এটা সম্ভব না, এটা অসম্ভব, এটা পারবো না। কিন্তু আমার মা, আপনার মা পেটের ভিতরে নিয়া 9 মাস পর্যন্ত 10 মাস পর্যন্ত কষ্ট করছেন রে বাবা। একটু আরাম করে ঘুমাইতে পারেন নাই, একটু আরাম করে ঘুমাইতে পারেন নাই, ঠিক মতো চলাফেরা করতে পারেন নাই। এই যে কত কষ্ট মা পেয়েছেন। যখন আমার রুহটা ভিতরে আসলো, তখন তো ভিতরে নড়াচড়া শুরু করে দিলাম, আমার মায়ের কলিজায় লাথি দিলাম। হঠাৎ করে আহ করে পেটের ভিতরে চাপ দিয়া ধরলো। কেন চাপ দিয়া ধরলো? বলে দুষ্টটা লাথি মারছে, কষ্ট পাইতেছে, কিন্তু আমার মা তারপরেও সন্তানের চেহারা দেখতে চায়। মা সন্তান পেটে নিয়ে কত কষ্ট করে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এটা যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন, আর যেই মা সন্তান গর্ভে ধারণ করে ওই মা জানেন, দুনিয়ার কেউ জানে না। এ মুসলমান ইমানদার, এরপরে সন্তান জমিনে আসার সময় মা জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে আসার সুযোগ করে দেয়। তো হয় স্বামীরে ডাক দিয়া বলছেন, আপনার আব্বারে ডাক দিয়া বলছেন, আমারে মাফ করিয়া দিয়েন, কত বেয়াদবি করেছি, কত ভুল ত্রুটি করেছি, ক্ষমা করিয়া দিয়েন, মাফ করিয়া দিয়েন। আমার মনে হয় আমি বাঁচব না, আমার অবস্থা কন্ডিশন বেশি ভালো না। এই অবস্থায় কত মা জমিন থেকে বিদায় হয়, আবার কত মা সন্তান জমিনে আসার সময় নিজে রক্তাক্ত হইয়া কষ্ট পাইয়া সন্তানকে আসার সুযোগ করিয়া দেয়। এই মা কেমন মা? বলে যত কষ্ট মা পাইল, সন্তানের চেহারার দিকে নজর দিতে দেরি হয়। মা হাজারো কষ্ট মুহূর্তের ভিতরে ভুলে যেতে দেরি হয় না। চেহারার দিকে নজর দিয়া মা মুস্কি হাসি দিছে, এদিকে রক্ত ঝরতেছে। মা যে এত বড় কোরবানি দিল, সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা হাসতেছে। ও সন্তান, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নাও। এরপরে কষ্ট এখানেই শেষ না। এই যে ছোট বাচ্চা, এই ছোট বাচ্চাটার জন্য মা ঠিক মতো রাতে ঘুমাইতেও পারতেন না, মা একটুও ঘুমাইতে পারতেন না। কত রাত যে মা নির্ঘুম কাটাইছেন। আবার ঘুম যদিও চলে আসছে, হঠাৎ করে জাগ্রত হয়ে গেছে, আমার বাচ্চার আবার কোনো সমস্যা হয় নাকি। কত সতর্কতা, কত ভালোবাসা, কত মহব্বত। এই জন্য আমার আল্লাহ বলেন, ও সন্তানের দল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমারি মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি মা জননী, আমারি সুখের ঠিকানা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়।
তোমারি তরে আমারে প্রাণ, হয় না তাহার তুলনা, হয় না তাহার তুলনা। আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা। পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রবে না। কথা কন ঠিক কিনা? পৃথিবীর সব কিছু শুধু ছলনা, আমি আর আমার মা কেউ রবে না। পরকালে পাই যেন মাকে, পরকালে পাই যেন মাকে, এই তো আমার কামনা, এই তো আমার কামনা। আমারি মা, ও মা পাগল সন্তানের দল, একটু ডাক দাও, বলো মা। একটু মহব্বতে বলো না মা, চিল্লায় বলো মা। আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা, আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়। কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়। সাজাতে আমার আঙ্গিনা, সাজাতে আমার আঙ্গিনা। আমারি মা, মা জননী আমারি সুখের ঠিকানা, আমারি সুখের ঠিকানা। এ মুসলমান ইমানদার, একটু দিলটা নরম করিয়া দাও। আমার মাওলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ মা বাবা উভয়ের সাথে সদাচরণের নির্দেশ দিলাম। এই যে মার কথা বলতেছি, বাবার কথা আবার ভুলে যেন না। বাবারও কষ্টের শেষ নাই। এই বাবা তো সেই বাবা, যেই বাবা বড় খুশি তার সন্তান জমিনে আসবে, তার স্ত্রী সন্তান সম্ভবা বড় খুশি। কি লাগবে না লাগবে, স্ত্রীর কি দরকার, আমার মার কি দরকার, বাবা সব দিকে খেয়াল রাখতেন। ডাক্তারের প্রয়োজন হলে ডাক্তারের কাছে নিতেন। এ মুসলমান ইমানদার, বাবা চিন্তা করতেন, টেনশন করতেন, টেনশনের কোনো সীমা ছিল না। কিভাবে আমার মাকে ভালো রাখা যায়, কিভাবে সন্তানের মাকে ভালো রাখা যায়, কোনো অসুবিধা যাতে না হয়। মুসলমান ইমানদার, মায়ের যত প্রয়োজন পুরা করে দেন বাবা, সন্তানের যত প্রয়োজন পুরা করে দেন বাবা। অতএব বাবার অবদানও ভুলে যাওয়া চলবে না। এজন্য আল্লাহ বলেন, শুনিয়া লও, মায়ের কষ্ট তো বেশি, এজন্য মার কথা একটু আলাদা বর্ণনা করা হয়। কিন্তু সাবধান, বাবার কথাও ভুলে যেও না, বাবারও কিন্তু কষ্ট কম না। বাবাও তোমাদের জন্য বহু কষ্ট করেছেন, জোরে কোন ঠিক কিনা? বাবা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছেন, বাবা নিজের জানের দিকে তাকান নাই, ভালো খাবার খাইতে মন চাইলেও খান নাই। তোমার সব কিছু ঠিকঠাক রাখছেন, তোমার পড়ার যাতে কোনো অসুবিধা নাই,
টার্গেট ছিল তোমারে বড় ডাক্তার বানাবে, তোমারে বড় ইঞ্জিনিয়ার বানাবে, এই জন্য তোমারে অভাব অনুভব করতে দেন নাই। তোমার বাবা 40-30 হাজার টাকা বেতনে চাকরি করতো, তোমার পিছনেই 20,000 খরচ করে ফেলতো, বাকি টাকা দিয়া কোনো রকম, বাকি তোমার ভাই ছিল আরো ছিল, কোন রকম সংসারটা পরিচালনা করতো। একটু ভালো খাবার খাইতে মন চাইলেও খাইতো না। এ মুসলমান ইমানদার, ঈদের মৌসুমে তোমাদের সব কিছু ঠিক রাখতো। তোমার বাবা পুরাতন জামাটা ধোলাই করিয়া ইস্তারি করিয়া ওটা গায়ে দিয়া ঈদের নামাজটা কাটায় দিত। তোমার জন্য 5,000 টাকা বাজেট, তোমার ভাইয়ের জন্য 5,000 বাজেট, সংসারের বাকি মানুষগুলার জন্য বাজেট করতে করতে নিজের বাজেটে আর কিছুই মিলতো না। বাবার কথাও ভুলে যেও না, বাবার কষ্টেরও কোনো সীমা নাই। কিন্তু এ কথা সত্য, বাবা যত কষ্টই করুক মায়ের কষ্ট আলাদা। মা যেই কষ্ট করেছেন বাবা ওই কষ্টের ধারে কাছেও নাই। মা একটু অতিরিক্ত কষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। বিরক্ত হইতেছেন আপনারা? ও সন্তানের দল, দিল দিয়া শুনিয়া লাও। হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করিয়া তোমার মা তোমারে পেটে ধারণ করেছে। এই কষ্টের বর্ণনা করা সম্ভব না, তবে আল্লাহ যেহেতু বলেছেন কষ্টের পর কষ্ট করিয়া তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন, তাইলে কষ্টটা বড় জটিল ও কঠিন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ফিসালুহু ফি আমাইন, প্রসবের সময় মা কষ্ট করেছেন, 2টা বছর পর্যন্ত স্তনে দুগ্ধ পান করিয়েছেন মা। তো আল্লাহ বলেন মা বাবা উভয়ের কথাই তুমি মনে রাখিও। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, মা বাবার শুকরিয়া আদায় করো। এ মুসলমান ইমানদার, স্রষ্টা হিসাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আর আমার মা বাবার শুকরিয়াও আদায় করতে হবে। একটু দিলটা দিয়ে কথা অনুধাবন করে নেন। এই জায়গায় আল্লাহ বললেন আমার শুকর আদায় করো, মা বাবার শুকরিয়াও আদায় করো। আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ খালেক এজন্য, আর মা বাবার শুকরিয়া আদায় করবেন, মা বাবা দুনিয়াতে আসার মাধ্যম এজন্য। একটু ভালো করে দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো বান্দা বান্দির দল, আর মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া আদায় করবেন কেন? কারণ আল্লাহ খালেক, আল্লাহ স্রষ্টা। আর মা বাবার শুকরিয়া আদায় করবেন এজন্য যে মা বাবা হলো দুনিয়াতে আসার মাধ্যম। এই যে আমাদের অস্তিত্বটা, এটা মা বাবার মাধ্যম। মা বাবার মাধ্যমে আল্লাহ আমাদের জমিনে পাঠাইছেন। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? আমার মাওলার শুকরিয়ার সাথে মা বাবার শুকরিয়ার কথা আল্লাহ লাগায় দিলেন। আল্লাহ খালেক, তাকায় দেখেন মা বাবা কষ্ট করেছে, এটা সত্য। মা বাবা কত কষ্ট করেছে এটা তো ভাষায় বর্ণনা করা সম্ভব না। কিন্তু আমার আল্লাহ বললেন আমার শুকরিয়া আদায় করিও বান্দা। এটা ছোট একটা কলা অথবা একটা ফল যদি আপনাদের পাশে দেওয়া হয়, অথবা একটা মহিলার পাশে দেওয়া হয় নরম একটা ফল, ভালো করে দিল দিয়ে অনুধাবন করেন। ধরেন 1 কেজি 2 কেজি 3 কেজি ওজনের নরম একটা কোনো ফল যদি, নরম কোনো কিছু যদি মায়ের পাশে দিয়ে দেওয়া হয়, একটা মহিলার পাশে দিয়ে দেওয়া হয়, ওই মহিলা ঘুমাইবে, ঘুমানোর পর তার খবর থাকবে না, ওটা চাপ দিয়া একেবারে ফেসে ফেলবে। যেদিন আমরা জমিনে আসলাম আমাদের হাড্ডিগুলো এত নরম ছিল, আমাদের শরীরগুলো
হাতগুলো এত নরম ছিল, আমার মায়ের একটা অঙ্গের চাপ যদি আমার উপর পড়তো আমার আর বাঁচা সম্ভব হতো না। আমার মায়ের একটা অংশের চাপ যদি আমার উপর পড়িয়া যাইতো আমি আর বাঁচিয়া থাকতে পারতাম না। ও মুসলমান ইমানদার, আমার মা যে ঘুমায় নাই তা না, আমার মা তো ঘুমাইতেন, একটু ঘুমাইতেন। এই যে ঘুমাইতেন, ছোট বাচ্চা, আমি ছোট বাচ্চা, আপনিও ছোট ছিলেন। মা যদি ঠিক মতো একটা গরান দিতেন, মার শরীর যদি আমাদের উপর চাপ পড়তো আমরা মরিয়া যাইতাম। কিন্তু আমার আল্লাহ মারেও ঘুম পড়ায় রাখছেন, আবার আমাকেও সেভ করে রাখছেন। মুসলমান নবীর আশিকের দল, আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়া আসার পর আমি কি খাবো না খাবো আল্লাহ ওই খাবারের ব্যবস্থা করে দিছেন। মায়ের স্তনের মধ্যে দুগ্ধ জমা করে দিছেন। মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ স্রষ্টা হিসাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন আমার শুকর আদায় করবি। আর মা বাবা যেহেতু মাধ্যম, মা বাবারে কষ্ট দিয়া তোদের জমিনে পাঠাইছি, মা বাবার শুকরিয়াও তোদের আদায় করতে হবে। তবে দিন শেষে ভুলে যাবি না আমি আল্লাহর কাছেই তোদের ফিরে আসতে হবে। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য রেডি হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি না? আপনি আর আমি যদি নাও চাই, আল্লাহর কাছে না গিয়া থাকতে পারবো? আসতে বলবেন না, জোরে বলেন পারবো? দিন শেষে বেলা ফুরাবে, সন্ধ্যা যখন আসবে যেতে হবে। দিন যখন ফুরিয়ে যাবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মাওলার সামনে হাজির হতে হবে। আমার আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিলাম, ইবাদত আমার করবি, আমার ইবাদত করবি, ভিন্ন কারো ইবাদত করা যাবে না। ইবাদত হবে একজনের। একটু কষ্ট দিয়ে বিরক্ত হবেন না গো বাবা, একটু আওয়াজ নিয়ে বলেন ইবাদত করতে হবে একজনের। বলেন তিনি কে? এরপরে আল্লাহ কি বললেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উপর ইহসান করো। ইহসান ভালো করে শব্দটার দিকে লক্ষ্য করেন। আল্লাহ বলেন আমার গোলামি করবি, আমার ইবাদত করবি। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করবি। ইহসানটা আপনাদের আমি কি দিয়া বুঝাই? একটু হৃদয়টা নরম করিয়া দেন। আমার দুঃখের দিনে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, আমি মুসিবতে আছি, আপনি আমারে 2 লক্ষ টাকা ঋণ দিলেন। আমার মুসিবতে আপনি আমারে 2 লক্ষ টাকা দিলেন। আপনার মুসিবতে আমি যদি আপনারে 2 লক্ষ টাকা দেই, এটা হলো ইহসানের বদলা ইহসান। আমার সমস্যায় আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, আমার উপকার করেছেন। আমার দুর্দিনে কঠিন সময়ে আপনি আমার সঙ্গী হয়েছেন। এখন আপনার দুর্দিনে, আপনার কষ্টের দিনে আমি আপনার সঙ্গী হয়েছি, এটা হলো ইহসান। আপনি আমারে সহযোগিতা করেছেন, আমি আপনারে সহযোগিতা করেছি, এটা ইহসান। আপনি আমারে 1 লক্ষ টাকা দিয়া সাহায্য করলেন, আমিও দিলাম, এটা ইহসানের বদলা ইহসান। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও বান্দা বান্দির দল, তুই আমারে দিবি, আমিও তোরে দিব। তুই আমার প্রতি ইহসান করবি, আমিও তোর প্রতি ইহসান করব। ভালো করে বুঝে নেন। বলে তুই আমার বান্দার উপর ইহসান করবি, আমিও তোর উপর ইহসান করব। তাইলে মা বাবার প্রতি ইহসান করার কথা বললেন আমার আল্লাহ। তার মানে মা বাবা আমগরে যা দিছেন, মা বাবা আমাদের জন্য যা করেছেন, আমরাও মা বাবার জন্য করতে হবে, আমরাও মা বাবাকে দিতে হবে। তাইলে ইহসানের বদলা ইহসান হবে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, চূড়ান্ত ফয়সালা তোমরা ইবাদত করবা আমি আল্লাহর। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার উপরে ইহসান করবা।
এখন মা বাবার উপর ইহসান করবেন। মা বাবা আমাদের জন্য যা করেছেন আমরাও মা বাবার জন্য করতে হবে, এটাই হবে ইহসান। মা বাবা আমারে ভালোবাসছেন, আমিও মা বাবারে ভালোবাসবো। মা বাবা আমার জন্য যা করেছেন আমরা মা বাবার জন্য জীবনেও তা করা সম্ভব না, তারপরেও যতটুকু সম্ভব আমাদের করতে হবে। একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা যদি পরিষ্কার হয় রে বাবা, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা মা বাবার উপর ইহসান করতে চাই কি চাই না? এ মুসলমান ইমানদার, এই আলোচনাটুকুন হৃদয়ের ভিতরে ঢুকায় নাও। আমরা বলার সময় বলি আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ঋণ নাই, আমরা ঋণী না, কোনো ঋণ নাই। বান্দার যদি 10 লক্ষ টাকা ঋণ থাকে, ক্লিয়ার হয়ে যায়, বলে আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমার আর কোনো ঋণ নাই। একটু দিল দিয়ে অনুধাবন করেন, কে বলেছে তোমার ঋণ নাই? বলেছে কে তোমার ঋণ নাই? হয়তোবা তোমার টাকার ঋণ নাই, কিন্তু তুমি একজনের কাছে, 2 জনের কাছে জনমের জন্য ঋণী। কারণ তারা যা করেছে তুমি তাদের জন্য তা করা সম্ভব না। তোমার মা তোমার জন্য যা করেছে, তোমার বাবা তোমার জন্য যা করেছে, তা জিন্দিগিতেও ফিরাইয়া দেওয়া সম্ভব না। তাইলে আমি ঋণী না, এ কথা আসলে ভুল। বরং আমরা সবাই আমাদের মা বাবার কাছে চিরঋণী। জোরে বলেন ঠিক কিনা? তাইলে ঋণ আছে না নাই? এখানে যারা আছেন একটু আওয়াজ লাগবে, মহব্বতের আওয়াজ, বলেন আমাদের ঋণ আছে না নাই? আমরা আমাদের মা বাবার কাছে চিরঋণী। এই ঋণ এমন ঋণ যেই ঋণ শোধ করা যাবে না। তা আল্লাহ বললেন মা বাবার উপর ইহসান করো। মুসলমান, যার কাছে আমি চিরঋণী, আমার অস্তিত্ব যার উসিলায় আমি জমিনে আসলাম, ওই যে কপাল পোড়া সন্তান, কিছুদিন আগের ঘটনা, টেলিভিশনে নিউজ হইছে, বাপের সম্পদ ভাগ বটোয়ারা হবে, ভাইয়েরা পরামর্শে বসলো, বোন তো আমাদের বেশি, আব্বা যদি বোনদেরকে অংশ দিয়া দেয় তো মুসিবত। ভাইয়েরা মিল করলো, কি করা যায়? বলে কাজ একটা করবো, কি করব? বলে আব্বাকে এই জমিন থেকে সরায় দিব সম্পদের লোভে। বাবাকে জবাই করেছে, বাবার মাথাটা ফালায় দিল কোনো এক জায়গায়। এরপরে সন্তানরা মিলিয়া বাবারে টুকরা টুকরা করিয়া বস্তার ভিতরে ঢুকাইয়া পাথরের ভিতরে লুকায়া রাখলো। ওই ছায়া তদন্তে প্রশাসনের লোকেরা এগুলো বের করে নিল, সন্তান জবানবন্দি দিল। কেন বাবারে হত্যা করলা? বলে বাবা সম্পদগুলো ভাগ করে ফেলবে, এজন্য। এ মুসলমান ইমানদার, কপাল পোড়া সন্তান, বাবাকে তুই চিনলি না, মাকে তুই চিনলি না, মা বাবার পাগল হইলি না। মাকে বাবাকে চিনিয়ালো, যে মা বাবাকে চিনে আমার আল্লাহ তার সম্মান, ইজ্জত, মর্যাদা আকাশ চুম্বি বানায় দেয়। আর যে মা বাবার সাথে বেয়াদবি করে, আমার আল্লাহ তারে জমিনে জুতা পিটা কইরা জন্মের মতো সাইজ করার ব্যবস্থা করে দেয়। এ মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা দুনিয়াতে ইজ্জত, সম্মান, মর্যাদার অধিকারী হতে চাই কি চাই না? তাহলে মা বাবার সেবার বিকল্প নাই। মা বাবার খেদমত করেন, মা বাবার সেবা করেন। বাবা মার খেদমতেই আল্লাহর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টি। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি সকালটা শুরু করে মা বাবার মন খুশি করিয়া, তাইলে আমার আল্লাহ তার জন্য জান্নাতের 2টা দরজাই খুলে রাখেন। বান্দা মারা যাবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। কেউ যদি বিকালটা শুরু করে মা বাবারে খুশি করিয়া, এই সকাল পর্যন্ত সময় বান্দার জন্য জান্নাতের 2টা দরজাই খোলা থাকে। যদি আব্বা মারা যায়, মা জমিনে থাকে, বলে মা যদি এক মা থাকে, মাকে খুশি করিয়া যদি বান্দা দিনটা শুরু করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের একটা দরজা খোলা রাখে। এ মুসলমান ইমানদার, আর যদি মা বাবার মনে কষ্ট দিয়া দিন শুরু করো, তাইলে জাহান্নামের দরওয়াজা খোলা। বলো আমরা মা বাবাকে খুশি করতে চাই কি চাই না? মা বাবার কাছে আমরা চিরঋণী, এই ঋণ কখনো শোধ করা যাবে না।
একজন আল্লাহর নবীর সামনে আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমি আমার মাকে আমার কাঁধে করিয়া বাইতুল্লাহ তাওয়াফ করলাম, বড় কষ্ট হলো, হজ করালাম, সব কিছু করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পারলাম কিনা জানায়া দে। বলে কিঞ্চিত পরিমাণও না, মার হক আদায় করা অত সহজ না। সন্তান মায়ের হক আদায় করতে পারে না। মা যেমন ইহসান করেছেন, বাবা যেমন ইহসান করেছেন, সন্তানের পক্ষে বাবা মার প্রতি এমন ইহসান করা সম্ভব না। তবে সন্তান সর্বোচ্চ চেষ্টা করবে যাতে বাবা মার সাথে কোনো রূপ বেয়াদবি না হয়। আমার আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও সন্তানের দল, মা বাবার উপরে ইহসান করো। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, ও সন্তান, যদি তোমার হায়াতের জিন্দেগিতে তোমার মা অথবা তোমার বাবা দুইজনের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, বুড়া হয়ে যায়, আও কিলাহুমা, অথবা উভয়ে যদি তোমার হায়াতের জিন্দেগিতে বার্ধক্যে পৌঁছে যায়, আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে কথা বলবা, সাবধান, ধমক দিবা না। ফালা তাকুল লাহুমা উফ, এমন কোন আচরণ তুই করবি না যে আচরণে তোর মা ইস শব্দটা বলতে পারে, উহ শব্দটা বলতে পারে, আহারে শব্দটা বলতে পারে, এমন কোন আচরণ তুই করবি না। তোর আচরণের দ্বারা তোর মা যাতে উহ ইস শব্দটা ব্যবহার করতে না পারে। এ মুসলমান ইমানদার, একটু বোঝার জন্য বলি, মা কষ্ট পায় এমন কোনো ব্যবহার করা যাবে না। ধরেন আপনার মা অসুস্থ, আপনি ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, আজকে 2-3টা দিন যাবত পেরেশানি, একবার পিজিতে, একবার ওই বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি, এবার চেহারাটা মলিন হয়ে গেল। মা তো হাসপাতালের বেডে শুয়ে আছে, এমনি তো মার কলিজায় মানে না, ছেলের কষ্ট মার সহ্য হয় না। এবার ছেলে মায়ের সামনে দাঁড়াইয়া যদি মাকে কষ্টটা বুঝতে দাও, এটাও তোমার উচিত হবে না। বরং তুমি যে 3 দিন যাবত মাকে নিয়ে দৌড়াদৌড়ি করো, বাবারে নিয়ে দৌড়াদৌড়ি করো, তোমার বাবার কলিজায় কিন্তু রক্তক্ষরণ হয়। আমার বাবার কত কষ্ট হইতেছে, আমার সন্তানের কত কষ্ট হয়, আহারে আমার জন্য আমার ছেলেরা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, মা নিজে যে অসুস্থ ওই দিকে খেয়াল নাই। তোমার মা, তোমার বাবা তোমার নিয়ে হাসপাতালের বেডেও কান্না করে, আহারে আমার পোলাটা কত কষ্ট করতেছে। অতএব তুমি যে কষ্ট করতেছো, তোমার মা বাবার ওই কষ্টটাও তুমি অনুধাবন করতে দিও না। মা বাবার সামনে যখন দাঁড়াইবা, ফ্রেশ চেহারা নিয়ে দাঁড়াইবা, হাসি মুখে দাঁড়াইবা, এমন ভাবে নিজের উপস্থাপন করবা যাতে তোমার মায়ের মনে কষ্ট না যায়, কোনোভাবেই যাতে মায়ের মনে কষ্ট না যায়। আল্লাহ তাআলা বলেন, তোমার মা বয়স্ক হয়ে গেছে, বাবা বয়স্ক হয়ে গেছে, এক কথা দেখবা বারবার বলবে, এক কথা বারবার বলবে। আয় সাবধান সন্তান, এক কথা বারবার বলে, এজন্য তুমি মেজাজ গরম দেখায়ও না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। একটু দিল দিয়ে অনুধাবন করেন, বয়স্ক যখন হয়ে যাবে, মা বাবা যখন বয়স্ক হয়, তখন এক কথা বারবার কয়। অনেক সন্তান মারে ধমক দেয়, বাবারে ধমক দেয়, এক কথা বারবার কও, ভাল লাগে না, চুপ থাকো। ও কপাল পোড়া সন্তান, তুই যখন কথা বলা শিখছো, এক কথা বারবার না 1000 বার বলছো, তোমার মা মজা পাইছে, তোমার বাবা মজা পাইছে, বিরক্ত হয় নাই, বরং খুশি আর খুশি।
আমার আব্বা কথা বলা শুরু করছে, আমার আব্বু কথা বলা শুরু করছে। আর তুমি যখন দাঁড়াইছো, দাঁড়াইয়া তুমি এক কদম হাঁটছো, কি যে আনন্দ তোমার বাবা পাইছে। আবার তুমি পড়িয়া গেছো, আরে পড়ে গেছে, আবার হাঁটো বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তুমি নিয়ে একটু হাঁটতে পারো, কত কষ্ট তোমার বাবা করছে, বরং তুমি হাঁটতেছো, এটা তাদের আনন্দ। এখন বাবা চলতেছে, মা চলতেছে, সন্তানের সাথে হাঁটিয়া কুলায় না, বাবারে দেয় ধমক, মারে দেয় ধমক। সন্তান চলতেছে আগে আগে, মা হুসুট খাইয়া পড়ে যায়, মারে আইসা ধমক দেয়। বাস্তবতা বলতেছি, দেখে হাঁটতে পারো না, কপাল পড়া সন্তান, তুই কারে ধমক দাও? তুই যারে ধমক দাও, ওই ধমকটা আমার আল্লাহর আরশ আজিমে গিয়া ধাক্কা মারে। এই ধমকটা মদিনা মুনাওয়ারায় গিয়া ধাক্কা মারে। কারণ আমার নবী সব সহ্য করতে পারতেন, মা বাবারে কষ্ট দাও আমার নবী সহ্য করতে পারতেন না। এখন আপনারা বলতে পারবেন, হুজুর মা বাবার হকের বয়ান করেন, মা বাবা যদি আমগো উপরে জুলুম করে তাইলে কি হবে? মা বাবার বিচারক একজন আছেন আল্লাহ। তুমি সন্তান মা বাবার বিচার করতে পারো না। মা বাবা যদি অনবিচার করেও থাকে, তুমি 3 সন্তানের 1 সন্তানকে সব দিয়ে দিছে, তোমারে কিছুই দেয় নাই, এরপরেও তুমি মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না। মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, কারণ তোমার যা আছে গোটা অস্তিত্বটাই সবটাই তোমার মা বাবার। চিল্লা এখন ঠিক কিনা? আমার মাওলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তুমি এমন কোন আচরণ করবা না যে তোমার মা উফ শব্দটা বলতে পারে। আবার এমন তাফসীরও আছে, এমনও পাওয়া যায় যে তোমার মার আচরণে তুমিও ধুত্তুরি উহ শব্দ ব্যবহার করো না, বিরক্ত ভাব প্রকাশ করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং মা বাবার সাথে যখন কথা বলবা সম্মানজনক ভাষায় কথা বলবা, সব থেকে সুন্দর ভাষা চয়নের মাধ্যমে কথা বলবা, সব থেকে উত্তম ভাষার মাধ্যমে মায়ের সাথে বাবার সাথে কথা বলবা। এ মুসলমান ইমানদার, কি দিয়ে আপনাদের বোঝাই, কেমনে বোঝাই, আমি কথা খুঁজে পাই না। এখন আমাদের অবস্থা, ধমক দিয়া মার সাথে কথা বলি, বাবার সাথে কথা বলি, কথায় কথায় ধমক দেই, অথচ বাহিরে মিয়া সাহেবের সামনে গিয়ে আমরা নতজানু হয়ে কথা বলি না। না না, মা বাবার সামনে নতজানু হয়ে কথা বলো, সব থেকে সুন্দর ভাষায় মা বাবার সাথে কথা বলো। আমার আল্লাহ তোমার কপাল খুলে দিবে। একটা জবানও বন্ধ রাখবেন না। দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা মা বাবার সাথে উত্তম আচরণ করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? মুসলমান ইমানদার, মার মতো এত আপন জমিনে আমার আর কেউ নাই, বাবার মতো এত আপন আর জমিনে কেউ নাই। এটা তুমি এখন বুঝবা না, যদি মুসিবতে পড়ো টের পাইবা মা কি জিনিস, বাবা কি জিনিস। মুসিবতে পড়লে টের পাইবা। কত বাস্তবতা আমাদের দেশে, কত বাস্তবতা আমাদের দেশে আছে। এরে মুসলমান ইমানদার, মা বাবাকে ছাড়িয়া সারাটা জীবন প্রবাসে কাটাইলো, টাকা পয়সা যা আছে সব ওই বিবির নামে পাঠায় দিল, শ্বশুর বাড়িতে পাঠাইলো, আর শ্বশুর বাড়ির কাছাকাছি একটা ভবনও করলো, বিল্ডিংও করলো। এবার প্রবাসী জিন্দিগি কাটাবার পর বাবা মার খোঁজ খবর ঠিক মতো নেয় নাই। এবার বাড়িতে আসছে, শ্বশুর বাড়ির পাশেই তো ঘর, ঘরের দরওয়াজায় দাঁড়াইছে, বিবি আর শ্বশুর বাড়ির লোকেরা মিলিয়া পিডাইতে পিডাইতে হত্যা করে ফেলছে। এরকম নিউজও বাংলার জমিনে হয়েছে, জোরে কোন ঠিক কিনা? এটা হলো দুনিয়ার গজব। কারণ আল্লাহর নবী বলছেন, বান্দা যত অন্যায় অপরাধ করবে আমার আল্লাহ চাইলে তাকে জমিনে শাস্তি দিতেও পারেন, নাও দিতে পারেন। যত অপরাধ আপনি করবেন আল্লাহ শাস্তি দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করবা সন্তান, আমার নবী বলছেন অবশ্যই আমার আল্লাহ মরার আগে জমিনে গজব দিবে, মরার পরে এটা বাকি থেকে যাবে। এ মুসলমান ইমানদার, মার সেবা করো, মা বাবার খেদমত করো। কত বড় হতে চাও, আমার আল্লাহ তোমার চাওয়ার চাইতেও আরো বড় বানায় দিবে। বায়েজিদ বুস্তামি
দিকে নজর দাও। মা ঠান্ডার মৌসুমে পানি চায়, সন্তানকে একটু পানি দাও, পানি দাও। বাইজিদ আল্লাহর ওলি পানি আনতে গিয়া দেখে মস্কের ভিতরে পানি নাই। এবার পানি আনতে তিনি দূরে কূপে চলে গেলেন। পানি নিয়ে আসতে আসতে দেরি হয়, আসিয়া দেখেন মা ঘুমায় গেছে। এবার পানির পেয়ালাটা নিয়ে দাঁড়ায় চিন্তা করে, মা তো একটু আরামের ঘুম দিছে, আমি কেমনে আমার মারে ঘুম থেকে উঠাই? আমার মা তো ঘুমাইছে, কেমনে ঘুমটা ভাঙ্গিয়া দেই? সারা রাত গ্লাসটা নিয়ে মায়ের শিওরে দাঁড়ায় আছে। মা তাহাজ্জুদের ওয়াক্ত যখন হয়, ঘুম থেকে জাগ্রত হয়, নজর দিয়া দেখে কলিজার টুকরা সন্তান গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ানো। মা ডাক দিয়া বলে, রে বাবা, বাবা গো বাবা, ব্যাপার কি? তুমি আমার শিওরে পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় আসো, আমি পানি চাইয়া তো ঘুমায়া গেলাম। ব্যাপার কি? পানি তো চাইছি ওই যে রাত্রের শুরুতে আসার নামাজের পর তুমি এখনো আমার শিওরে পানি নিয়ে দাঁড়ায় আসো রে বাবা। বাইজিদ ডাক দিয়া বলে, আম্মা জান, আপনি পানি চাইছেন, পানি আনতে আনতে দেরি হয়ে গেল, আমি মস্কের ভিতরে গিয়া পানি পাইলাম না, এই কূপ থেকে পানি আনতে আমার দেরি হয়ে গেল। এরপরে আমি আসিয়া দেখলাম আপনি ঘুমান। চিন্তা করলাম আপনার ঘুমটা আমি ভাঙবো না, কারণ ঘুমটা বড় আরামের ঘুম। আবার চিন্তা করলাম ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি পানি না পান, আপনার তো পানি খাইতে মন চাইছে। এভাবে ফজরের সময় হয়ে গেল। মা তাড়াতাড়ি সন্তানকে বুকে জড়াইয়া আল্লাহর দরবারে সিজদা দেয়, ওযু করিয়া নামাজের সিজদায় গিয়া মাওলারে ডাক দেয়, মালিক, তুমি আমার সন্তানকে জগৎ বিখ্যাত ওলি বানায়া দাও, তুমি আমার সন্তানকে তোমার প্রিয় বান্দা বানায়া দাও। বায়জিৎকে মা দোয়া করছে, আমার আল্লাহ কবুল করে নিছেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছেন। এ মুসলমান ইমানদার, মার সেবা করলে আল্লাহর ওলি হওয়া যায়, বাবার সেবা করলে আল্লাহর ওলি হওয়া যায়। আবার বহু আল্লাহর প্রিয় বান্দা, নামাজি বান্দা ছিল, নামাজি বান্দা নামাজ পড়ে নেক আমল করে, কিন্তু মা বাবার বেয়াদবির কারণে, মা বাবার সাথে বেয়াদবির কারণে ধ্বংস হয়ে যায়। এমন বহু বাস্তবতা আমাদের দেশে আছে না নাই? আজকের পর আর মা বাবাকে ধমক দিব? মা বাবার সাথে বেয়াদবি করব? আমাদের ঋণ আসেনি? কেমন ঋণ? চির ঋণী। ঋণ নাই এ কথা বলা যাবে না। আমি আমার মা বাবার কাছে চির ঋণী। চিল্লে এখন ঠিক কিনা? আজকের পরে মাহফিলটা সফল হবে তখন যদি বাড়ি গিয়া মায়ের পা জড়ায়া ধরেন, বাপের পা জড়ায়া ধরেন, বলেন, মা ও বাবা, কত অন্যায় করছি, অপরাধ করছি, আর অপরাধ করব না, আর আপনাদের সাথে বেয়াদবি করব না, আর আপনাদের উপর জুলুম করব না, মাফ করে দেন, ক্ষমা করে দেন। তোমার মা বাবা যদি ক্ষমা করে তোমাকে কোলে জড়ায় নেয়, আমার আল্লাহ তোমাকে রহমতের চাদরে জড়ায় নিবে। একটু দিল পরিষ্কার যদি হয়, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমরা মা বাবার কাছে ক্ষমা চাইতে চাই কি চাই না? মা বাবা দুনিয়া থেকে চলে গেছে কবরে। এ বাবা, হুজুর এখন কি করব? মা বাবা তো চলে গেছে, আমি এখন কি করব? আল্লাহর নবী বলেন, তুমি তোমার মা বাবার জানাজার ব্যবস্থা করবা, দোয়া করবা, মাগফিরাত কামনা করবা। মা বাবার কোনো ওয়াদা থাকলে, প্রতিশ্রুতি থাকলে এগুলো পুরা করবা। ও সন্তান, আর তোমার মা বাবার আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদের সাথে উত্তম আচরণ করবা। তাইলে তুমি যে মা বাবার হক ঠিক মতো আদায় করতে পারো নাই, আমার আল্লাহ তোমাকে মাফ করার ব্যবস্থা করে দিবে। এ মুসলমান ইমানদার, যাদের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, বলেন মা বাবার জন্য মাগফিরাত কামনা করতে চাই কি চাই না? দিল থেকে বলেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, হে আমাদের প্রতিপালক, ইরহামহুমা, আমাদের মা বাবা উভয়ের উপর আপনি রহম করেন। কিরকম রহম করবেন? কামা রব্বায়ানি সাগীরা, আমাদের শৈশবকালে তারা আমাদেরকে যেমন রহম করছেন, ভালোবাসছেন, মায়ার কোলে রাখছেন, আপনি আজ আমার মা বাবা কবরে, আমার মা বাবারে ওইভাবে মায়ার কোলে জায়গা করে দেন। এ মুসলমান ইমানদার, সবসময় মা বাবার জন্য আল্লাহর শিখানো দোয়া পড়বেন। আর যদি সম্ভব হয়, মা বাবার কবরের পাশে একটু দাঁড়াবেন।
যদি প্রতিদিন সম্ভব হয়ে যাবেন, যদি প্রতিদিন সম্ভব না হয় জুমায় একবার হলেও মা বাবার কবরের পাশে যাবেন, জিয়ারত করবেন। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা জিয়ারত করতে চাই কি চাই না? আমার একটু কথা শুনবি কি ভাই, একটু কথা মানবি কি তুই? যদি বলো হ্যাঁ তবে বলতে চাই, চলো যাই চলো যাই, চলো মা বাবার কবরেতে যাই, চলো মা বাবার কবরেতে যাই, চলো মা বাবার কবরেতে যাই। তোমার একটুখানি দোয়ার আশায় কাঁদে তোমার মা বাবায়, দুহাত বাড়িয়ে ডাকে তোমায়, আয় রে বাবা আয় রে আয়। তোমার একটুখানি দোয়ার আশায় কাঁদে তোমার মা বাবায়, দুহাত বাড়িয়ে ডাকে তোমায়, আয় রে বাবা আয় রে আয়। তাদের ডাকে সাড়া দিয়ে, তাদের ডাকে সাড়া দিয়ে চলো তাদের পাশে দাঁড়াই, চলো যাই চলো যাই, চলো মা বাবার কবরেতে যাই, চলো মা বাবার জিয়ারতে যাই। যখন তোমার কেউ ছিল না, ছিল শুধু মা, এখন তোমার সবাই আছে, ভুলে গেছো তাহায়। যখন তোমার কেউ ছিল না, ছিল শুধু বাবা, এখন তোমার সবাই আছে, ভুলে গেছো তাহায়। চলো মা বাবার মুসিবতে, মা বাবার মুসিবতে, চলো তাদের জিয়ারতে যাই, চলো যাই চলো যাই, চলো মা বাবার কবরেতে যাই, চলো মা বাবার কবরেতে যাই। এ মুসলমান ইমানদার, শেষ সময় একটা জবানও বন্ধ রাখবেন না। যাদের মা বাবা চলে গেছে, যাদের বাপ মা আছে, শিখায় দিলাম, পা জড়ায় ধরিয়া ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। আর জীবনে ধমক দিয়া কথা বলবো না, আর জীবনে বেয়াদবি করবো না। আমার আল্লাহ রহমতের চাদরে জড়ায় নিবেন। আর যাদের মা বাবা জমিন থেকে চলিয়া গেছেন, তাদের জন্য মাগফিরাত কামনা করবেন। তাদের বন্ধু বান্ধব যারা ছিল, আপন স্বজন যারা ছিল, তাদের সাথে সম্পর্ক করবেন। মুসলমান নবীর আশিকের দল, তাদের জন্য বেশি বেশি করে মাগফিরাত কামনা করবেন, দোয়া করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আমরা মা বাবার জিয়ারত করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে মা বাবার পাগলা সন্তান বানায় দেন, জোরে কোন আমিন।